তালের ভাপা পিঠে নিয়ে এসেছি আজকে তোজোস মমস কিচেনে। আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তাল দিয়ে সুজির ভাপা পিঠে। এই জন্য এক বাটি সুজি কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। প্রথমে সুজিটাকে কিন্তু আমরা একটু চেলে নেব। এবার দেখুন, পিঙ্ক সল্ট দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনেরও কম। একটুখানি যে কোনো পিঠেতে একটু লবণ দিলে তার টেস্ট কিন্তু ভালো আসবে। এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি আমি এখানে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। তাল যদি মিষ্টি থাকে আপনারা চিনির পরিমাণ কিন্তু কম করেও দিতে পারেন। তাল নিয়ে নিয়েছি, কিন্তু কোনো রকম ঠান্ডা তাল নেবেন না, নর্মাল রাখা অবস্থাতেই কিন্তু আমরা তালটাকে দিয়ে দেব। তাল আগেই ছেঁকে রেখেছিলাম। কতটা তাল দিচ্ছি, এক বাটি সুজির জন্য কিন্তু 1.25 বাটি কিন্তু আমরা তাল দিয়ে দেব। দুধ বা জল কিন্তু আগেই দেবেন না, চিনি, লবণ আর সুজি দিয়ে কিন্তু তালটাকে আগে ভালোভাবে আমরা মিক্স করে নেব। দেখুন, খুব ভালোভাবে কিন্তু সুজির সাথে তালের মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু গুলে নিচ্ছি। একবারে দুধ ইউজ করবেন না, দুধটা জাল দেওয়া এবং রুম টেম্পারেচারে রাখা দুধ কিন্তু আমি ইউজ করছি। আপনারা চাইলে এই কাজটা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। আবারও কিন্তু আমরা দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে জাল দেওয়া 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। একবারে বেশি দিলে কিন্তু আমাদের পাতলা হয়ে যাবে, পাতলা করলে কিন্তু পিঠেটা ভালো হবে না। দেখুন, এইভাবে কিন্তু মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। যেহেতু একটু ফুলবে, তাই জন্য এইভাবে ভালোভাবে আমরা মিশিয়ে নেওয়ার পরে আমরা রেখে দেব এটাকে প্রায় 15 মিনিট থেকে আধ ঘন্টা মতন কিন্তু রেস্টে রেখে দেব। এই ঘনত্বটাতেই কিন্তু আমরা রাখবো, এর থেকে বেশি পাতলা করব না। এইভাবে 15 মিনিট আমরা 15 থেকে আধ ঘন্টা আমরা কিন্তু রেস্টে এই সুজিটা রেখে দিচ্ছি। তালের ভাপা পিঠে করার জন্য আমরা নারকেলের একটা ছাই বা তক্তি বানিয়ে নেব। এর জন্য দেখুন, কোরানো নারকেল হাফ বাটি মতো নিয়ে নিয়েছি, মানে একটা মালা কিন্তু আমরা হাফ মালা নিয়ে নিয়েছি নারকেল। আর নিয়ে নিয়েছি দেখুন হাফ বাটি আমরা আখের গুড় নিয়ে নিয়েছি। এই কাজটা আমরা আগে করে নেব। গুড়টা দিয়ে নারকেলটাকে যদি আমরা আগের থেকে মেখে নিই, তাহলে কিন্তু আমাদের ছাই বা তক্তিটা করতে সুবিধা হবে। এক্ষেত্রে কিন্তু আপনারা একদম কোরানো নারকেল, কাঁচা নারকেলও কিন্তু ভাপা পিঠেতে ইউজ করতে পারেন, তবে এই রকমভাবে তক্তি করে যদি আমরা করি তাহলে কিন্তু বেশি টেস্টি লাগবে ভাপা পিঠেটা। দেখুন, আমার মাখা হয়ে গেছে। ভালো করে কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে আমরা তক্তিটা গড়ে নেব। যখনই আমাদের চিটচিটে হয়ে যাবে আমরা বুঝবো কিন্তু এই নারকেলের ছাই বা তক্তিটা হয়ে গেছে। ছাই বা তক্তিটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আগেও বলেছিলাম কখন বুঝবো, যখন এরকম চিটচিটে তৈরি হবে এবং ছেড়ে দেবে, দেখুন তখনই কিন্তু আমরা বুঝবো এটা হয়ে গেছে। ঠিক যেমনভাবে নারকেলের পাটিসাপটা করার জন্য আমরা কুটটা তৈরি করে নিই, সেইভাবেই করে নিতে হবে। এটাকে এবার আমরা তুলে নেব এবং ঠান্ডা হতে দেব। গ্যাসের উনুনে আমরা কিন্তু এটা গরম হতে দেব আর দিয়ে দেব, আর এরকম একটা দেখুন ঝাঁঝরি থালা বসিয়ে দেব। আপনারা যে কোনো কিছু থাকলেই কিন্তু বসিয়ে দিতে পারেন, বা ঝাঁঝরি থালা না থাকলে এরকম কিন্তু দেখুন স্ট্যান্ডের উপরও আপনারা একটা থালা দিয়ে বসিয়ে দিতে পারেন। এইবার এটাকে বেশ কিছুক্ষণ 10 মিনিট আমরা গরম হতে দেব। দেখুন 15 মিনিট মতন হয়ে গেছে। সুজিটা কতটা ফুলে উঠেছে একবার দেখে নিন। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আর ঘনত্বটা ঠিক এইরকম রয়েছে। এই অবস্থায় আমরা আরেকটুখানি এটার মধ্যে দুধ অ্যাড করে দিলাম, যাতে আরেকটুখানি এটা পাতলা হয়ে যায়, তবে খুব বেশি কিন্তু একদমই পাতলা করা যাবে না। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখনই আমরা রেস্টে রাখার পরে এটা দেখব, তখনই কিন্তু খুব ভালোভাবে আবারও এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। ইনোটা কিন্তু আমরা সম্পূর্ণটাই এইটাতে ব্যবহার করব। দেখুন, একটা গোটা প্যাকেট ইনোই কিন্তু আমি এখানে ব্যবহার করব। ইনোটা ব্যবহার করলে আমাদের ফ্লাফি ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ইনোটা অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে আবারও বেশ কিছুটা পরিমাণ দুধ দেব। আপনারা কিন্তু দুধের বদলে এখানে জলও ইউজ করতে পারেন। দেখুন, ইনোটা দেওয়ার পরে কতটা ফ্লপি হয়ে গেছে।
দেখুন আমাদের কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে ভাপা পিঠে করার জন্য। ঠিক এই রকম ঘনত্বই কিন্তু আমাদের প্রয়োজন। এবার দেখুন এই সাইজের কতগুলো বাটি নিয়েছি। আমি বাটির মধ্যে কিন্তু ভাপা পিঠেগুলো করব। সামান্য একটু হোয়াইট অয়েল বা সাদা তেল কিন্তু, বা আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন, বাটিগুলোর মধ্যে এইরকমভাবে ব্রাশ করে নিচ্ছি। খুব সামান্যই কিন্তু এটা করে নিতে হবে। এই কাজটা করলে আমাদের কিন্তু ভাপা পিঠেটা কিন্তু খুব সহজে কিন্তু উঠে আসবে। বাটির মধ্যে ব্যাটারটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে দেব না। দেখুন একদম কিন্তু মধ্যিখান বা অর্ধেকটা কিন্তু আমরা ব্যাটার দিয়ে দিলাম। যেই তক্তিটা বা ছাইটা আমরা করে রেখেছিলাম, সেই ছাইটা এইরকমভাবে কিন্তু আমরা হাত দিয়ে দেখুন গোল করে নেব একটু, দিয়ে এইখানটাতে মধ্যিখানটাতে দিয়ে দেব। এই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকমভাবে ছাই তৈরি বা না করে কাঁচা নারকেলও কিন্তু ঠিক এই পর্যায়ে মাঝখানটাতে দিয়ে দিতে পারেন। একই রকমভাবে কিন্তু ব্যাটারগুলো দিয়ে দেব। কাজু, আলমন্ড, কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। যদিও এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দেখতে একটু সৌন্দর্য লাগবে, সেই জন্যই দেওয়া। প্রতিটাতে কিন্তু এইভাবেই সাজিয়ে দিচ্ছি। আর মাঝখানে দিয়ে দেব কিশমিশ। এইটা কিন্তু আবারও বলছি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্যই কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি। এইবার যে স্ট্যান্ডটা দেওয়া আছে, স্ট্যান্ডের উপরে কিন্তু এইভাবে একটা ঝাঁঝরি থালা খুব সাবধানে বসিয়ে দেব, দিয়ে এক এক করে বাটিগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এইটা করতে কিন্তু আমাদের 15 থেকে 20 মিনিট কিন্তু লাগবে। ভাপেটা হতে 15 থেকে 20 মিনিট লাগবে। যদি এর থেকে আমরা 15-20 মিনিট পরে একবার চেক করে নেব, সেক্ষেত্রে যদি না হয় তখন আরেকবার কিন্তু আমরা এটাকে আরও 5 মিনিটের জন্য বসিয়ে দেব। এই পর্যায়ে যদি আমার সমস্ত রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করার অনুরোধ রাখলাম, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। দেখুন 15 মিনিট কিন্তু হয়ে গেছে। আমাদের একবার উঠিয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর কিন্তু ফুলে গেছে ভাপা পিঠেগুলো। পিঠেটা একদম ঠিকঠাক মতন হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এরকম একটা কাঠি নিয়ে এখানে কিন্তু দেখে নেব। দেখুন একদম কিন্তু পরিষ্কারভাবে উঠে এসছে। যদি লেগে থাকতো তাহলে আরও 5 মিনিট আমরা রেখে দিতাম। দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হলেই কিন্তু আমরা এটাকে ছাড়াবো। গরম অবস্থাতে একদমই ছাড়াতে যাবেন না, ঠান্ডা হয়ে গেলে ছাড়লে কিন্তু এটা বেশি সুন্দর উঠে আসবে। দেবো কিন্তু, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। একদম দেখুন পরিষ্কার হয়ে গেছে, কোনো বাটিতে কিছুই লাগানি। কতটা সফট হয়েছে একবার দেখুন, এবং সামনে থেকে একবার দেখিয়ে দিই কতটা জালিদার কিন্তু হয়েছে এই ভাপা পিঠেটি। আমি এইভাবে ট্যাপ করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই বলছি এটা ঠান্ডা না হলে কিন্তু ছাড়াবেন না। এবং কত সুন্দর কিন্তু হয়েছে একবার দেখিয়ে দিই, প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর জালিদার হয়েছে আর নরম হয়েছে। তালের ভাপা পিঠে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতির তালের ভাপা পিঠের রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাথে একবার শেয়ার করে নেব কেটে। দেখুন কতটা সফট হয়েছে, একদম সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। প্রথমেই বলেছিলাম যেহেতু মাঝখানে এইভাবে আমরা নারকেলের পুর দিয়েছিলাম, সেটা দেখুন কীরকম সুন্দর দেখতে হয়েছে। খুব সহজেই তৈরি করে নেব কিন্তু তালের ভাপা পিঠে। তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তালের ভাপা পিঠে নিয়ে। দেখুন তাল থাকতে থাকতেই এরম সুন্দর জালিদার নরম তালের ভাপা পিঠে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব লাগবে। এরকম পুর দিয়ে তালের ভাপা পিঠের রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা পুরোটা দেখবেন এবং স্কিপ না করে দেখার অনুরোধ রাখলাম।